আমরা যাচ্ছি পূর্বাচলে। আমাদের বন্ধু রতন, মোহাম্মদপুরের বাসা। আমরা কয়েকজন মোহাম্মদপুরের বন্ধু তার ডেরায় যাচ্ছি আজকে একটি সেমি পিকনিক করতে। শুক্রবার আমরা চলে এসেছি পূর্বাচলে খালেকুজ্জামানের ডেরায়। ওর আমন্ত্রণে আমরা এসেছি, কিন্তু আশ্চর্য বিষয় হলো সে আজকে রান্না করছে। তো দেখি আমরা, দেখেন রান্নাঘরের অবস্থা। একটা টিনের দোতলা বাড়ি, সামনে আর পিছনে আছে পাকা বাড়ি। তো আজকের বিশিষ্ট রাঁধুনি হচ্ছে খালেকুজ্জামান। চা বানাচ্ছে আমাদের বিশিষ্ট রাঁধুনি। হাই ক্লাস হাই প্রোফাইল রাঁধুনি চা বানাচ্ছে। বাহ, খুব ভালোই লাগলো জায়গাটা, খুব সুন্দর। তোমরা কাঠের ঘর ফেলে এখানে আসছো কেন? তো কিছুক্ষণ ছিল তো। রান্নাঘরটা রান্নাঘরে চাগুলো নিয়ে আসি। আর তো তুমি বাদ করে যাচ্ছ। হ্যাঁ, তুমি বাদ করে এই যে ফ্রেম আমি আসি। ও তুমি আমি মনে করছি আমি ইলিয়াস না, ইলিয়াস আইনুল রবি। রান্না করছে রতন খালেকুজ্জামান। জীবনের দ্বিতীয় প্রচেষ্টা, আমরা ভয়ে ভয়ে আছি। বন্ধু খালেকের বাসা বেশ ভালোই, দেখেন টিনের দোতলা ঘর। আমরা মোহাম্মদপুরে কয়েকজন এখানে আসছি। এই খালেক, তুমি কি চা বানাচ্ছ? হয়েছে, হইলে আমি চলো আমি নিয়ে যাই। আমি সব প্রণীত হয়ে চা নিয়ে আসছি। চা লাগবে? চাই চা লাগবে কারো? হ্যাঁ, এখনই যাবে। আপনার তো প্লেট রেডি করতে সময় লাগবে। আমি চাইলে এক সামনে এক দুই, ওরা দুজন যাচ্ছে না। তোমরা একটু রাস্তা খাও। তুমি সামনে উঠবা? তুমি সামনে উঠবা না, খালেকটা দাও সামনে। না তো চালাবে। আমি ওই পাশে বসি। খালেক সামনে বসো, সামনে বসো। কেন কিনে নিবে ওকে? আদরের সাথে ওর দুটো ব্রেক আছে, এখানে একটা, এখানে একটা। একটা হচ্ছে পা ব্রেক, মোবাইল একটু আর একটা স্টার্ট থাকা অবস্থায় ব্রেক দেওয়া যাবে। ও জানি আমার মোবাইল একটু কত মডেল ঠিক আমি জানি না। আরে একজন আছে মোবাইল না, পড়া ফোনে আমার ফোন দাও। আইনুল ভুলে মোবাইল রেখে এসেছিল, মোবাইল নিয়ে আসছে। মেইনলি ওখানে গাড়ি আসে। আর এই জ্যাকেটের দোষ না, এটা আইফোনের দোষ। এই জ্যাকেটে খুব মহত্ব করছে যে কোনো হারায় না। এখন ধরা গেছে। এটা তো আমি বাইর করছি, আমার দোষ। ডাইন দিকে গেলে হয়। তার মানে তোমার জ্যাকেট ফুল প্রুফ না। কোথায় মানে টিউবওয়েল বসানো যাচ্ছে আর কি? টিউবওয়েল তো বসেছে। আর ওইটা বলছি না, আমার কথাটা শোনো। সেটা হলো তোমার পূর্বাচলের কিছু কিছু জায়গায় ওরা সাপ্লাই দিচ্ছে। বুঝছো? তোমার এখানে কি আসছে? আমার ওখানে আসলে নিয়ে না, আমার নিজেরই ডিপ টিউবওয়েল আছে। সেটা তো আমি জানি, তো যদি ডিপ টিউবওয়েল কানেকশন থাকে পানির নিতে পারো। আমি লোকেরটা যাবো কেন? আলটিমেটলি তো তোমার এখানে অনেক টিউবওয়েল হয়ে গেলে তোমার টিউবওয়েলে পানি পাবো না। 300 ফিট পাবো না? হ্যাঁ, সুদা না, এখন পাবা, এখন পাবা। এখন এত লোক হয়নি তো। আমার 10-15 বছর এখানে আমার কোনো সমস্যা হবে না। 10-15 বছর সমস্যা হবে না। তো আমার তখন তো আমার সাপ্লাই পানি চলে আসবে। এটা কি হেলিপ্যাড চত্বর পার হলাম। 15 বছর পরে সাপ্লাই পানি চলে আসবে না সুদা? হ্যাঁ, আসে পড়বে। তাহলে না, ওই সাপ্লাইয়ের পানি তো শুরু করছে। তুমি এখানে নিয়মিত চালাবা। তোমার কয় নম্বর বুঝছো? তুমি এখানে নিয়মিত চালালে তোমার হাত থেকে যাবে। তো কয় নম্বর? তোমার হাত খুব কাঁচা। এটা আমার 8 নম্বর সেক্টর, এটা হচ্ছে 10 নম্বর।
কোনো রবি এমনি এমনি এটা হচ্ছে তোমার সেই 100 তলা। আচ্ছা, এটা হবে না। না এখন ওই আরেকজন আমেরিকার উনি আবার চাচ্ছে ওই যে কি জানি নাম কালীপদ না কালীপদ, ওইটা ভালো হইলো। সেমি পিকনিক টাইপের কিছু আমরা কিছু কিনবো আর কিছু রান্না করব। তো রান্নার দায়িত্ব খালেকেরই বাসা। তো এখান থেকে আমরা মোরগ পোলাও কোথায় এখানে অর্ডার করছে, এখান থেকে মোরগ পোলাও সাপ্লাই নিব। দেখি কি অবস্থা। উমা স্যার গাড়ি কোনটা? ওই যে কালোটা, ওই যে ওই পাশে কালোটা। ওই যে খাবার নিচ্ছ ওইটা। এখানে খাবারের মধ্যে কি আছে? কি সালাদ বোরানি আছে নাকি? বোরানি আছে। খাবার অপারেশন খাবার নেওয়া হয়েছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রবি হাইব্রিড হর্স প্লে, বুঝছো? তুমি কিন্তু আমাদের দেখা নিজের গাড়ি জোরে চালাতেছে, গাড়ি চালানোর এই ভাব দেখায় তুমি কিন্তু জোরে চালাও না। না না, ওই একবার একটু হয়ে গেছে আর সমস্যা। হ্যাঁ, এবার বুঝা যাচ্ছে সে পুরোনো পাইলট। রবি তোমার চেয়ে ভালো চালাইছে। যাত্রীরা হুঁশিয়ার, দেখলাম দুর্গম যাত্রীরা হুঁশিয়ার। যখন চালাচ্ছে ওর হাত কাঁপতেছে। আমার এক বন্ধুর গাড়ি এমন চালায় কে যে গাড়ি ভালো চালাচ্ছে নিয়ে তো বিতর্ক হচ্ছে আর কি। তবে এখন যে আছে সে খুব মানে জোরে চালাচ্ছে। না, জোরে চালাচ্ছে, ওর অভ্যাস হয়ে যে পাইলটের পিছনের সিটে বসতো, তো ওই জন্য স্পিডটা একটু বেশি। হর্স প্লে অ্যাক্সিডেন্ট ছাড়া বাইক করে আনছে। এই রবি, আমাদের হলে একটা নিরীহ টাইপের ছেলে ছিল, সিদ্দিকের মাথায় রক্ত কেন? খুনি জিয়া জবাব চাই। সিদ্দিক, আমি ওকে হারাইছিলাম মানে কি? দুঃসাহসিক অভিযান আমাদের খাবার আনার জন্য। কে গাড়ি ভালো চালাবে সেটা নিয়ে একটা বিরাট গ্যাঞ্জাম। আর আরবিসি রিইনফোর্স ব্রিক কংক্রিট। আইনুলের বাসা আছে, এটা ভাঙে পড়বে এক সময় ঠাস করে। ইটের ওখানে সিমেন্টের লোড নিতে নিতে ছাদ সহ বিল্ডিংটা ভেঙে পড়বে। তাহলে তুমি যে সেক্রেটারিয়েটে যাও, সবগুলো বিল্ডিং আনছো। হ্যাঁ, যদি জানো মানে ইসলামিক যারা চিন্তাবিদ তাদের কথা বলতেছে, আমার না। সে বলতেছে অজু মানেটা হলো তুমি নামাজের আগে প্রভুর সামনে দাঁড়াচ্ছ, ঈশ্বরের সামনে দাঁড়াচ্ছ, আল্লাহর সামনে দাঁড়াচ্ছ। সেই জন্য তুমি হাত ধোয়া মানে হলো হাতের থেকে সমস্ত পাপ আমি শেষ করলাম। এটা যদি পানি দিয়ে না ধোও তাতে কিছু যায় আসে না। তাই মামা আছে না আমাদের, সেটা না হয় নাই করলাম। পানি দেওয়া মানে হলো আমার এখান থেকে যেন সমস্ত পাপ কাজ দূর হলো। তুমি এখান থেকে ধুলা, এখান থেকে সমস্ত পাপের যেন দূরে থাকে। মাথা মশয় করলাম মানে আমার ব্রেন থেকে যত কুচিন্তা চিন্তা সব দূর করে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। হ্যাঁ, এরকম এটা হলো অজু মিনিং, অরিজিনাল মিনিং। আমরা এটা পানি ভরে নাই, ফোঁটা ভরে নাই, হয় নাই। আরে তুমি তো ঢিল দিয়েও করতে পারো, পানি ছাড়াও করতে পারো। আমাকে সে বলতেছে কি, শোনো না, এই সে বলে কি আপনার অজু ঠিক হয় নাই, আপনি ইয়া করেন। বাঙালি, ও বাঙালি তো হজ 2 ফিদার স্যান্ডেল পরে ছাড়া পরে না, এটা এইখানের কথা বলতেছি, সৌদি আরবে না, বলবে না। এইখানে এক মসজিদে আমি রাস্তায়, তুমি কি করছিলা? আমি নরমালি ওযু করছি, কিন্তু সে বলতেছে কি আপনার কোনো এর এখানে একটু ভিজে নাই, ওযু হয় না, আপনি কি ইয়া করে, এই নিয়ে আমার সাথে তর্ক লাগে। আমি কোনো তর্ক দেখতে করতে আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘরে, যখন বৃষ্টি নামলো ঘুমের ঘরে, যখন বৃষ্টি নামলো। কোনটা 10 কোনটা? ওই যে আমার পরীক্ষা নাই, মাংস হাত কোনটা? এটা খাসি।
খাসি 10 এটা হলো লোকাল মিট, আর এটা হলো ইয়া মিট, হোটেল মিট। তুমি কি আর মুরগি আনছো? খাসিতে কে 10 হাত দিচ্ছে? যথেষ্ট সিদ্ধ হয়েছে। হচ্ছে আমাদের বিশিষ্ট আজকের হোস্ট, সেই রান্না বান্না করছে খাসির মাংসটা বিশেষ করে, আর বাকিটা আমরা হোটেল থেকে কিনে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে ব্ল্যাক বেঙ্গল খাসি রান্না খুবই ভালো হয়েছে। কয় কেজি খাসি ছিল? ইউটিউব যেটা ফলো করছে 10 থেকে 15 মধ্যে হবে, তার বেশি হবে না, কম হবে। 10-15 কেজি কেজি মাংস। কি খাইছো? চুকনগরের মাংস যে খুলনাতে খাইছি, বুঝছো? আর মোরগ পোলাও আর ছিল, ওটা খাইনি। খাসিটা খুবই মজা, একদম মানে ব্ল্যাক বেঙ্গল গোট চুয়াডাঙ্গা থেকে আসছে। সে মাইপে রাঁধছে। আমি শুধু ভাত আর খাসি খাইছি। তোমাদের কি অবস্থা? এটা কোন কানপুরে হচ্ছে সাকিব হাসানের শেষ ম্যাচ, আশা করা যায় শেষ, যদি হইতে আসতে না দেয় তাহলে আর কি, যদি মামলা উইথড্র না করে তাহলে, বাবুর সঙ্গে দেখা হয়েছে? মামলা উইথড্র যদি না হয় তাহলে আসবে না বোধ হয় সাকিব আল হাসান। হ্যাঁ, তুমি অনেক কিছু করতে পারো। স্প্লেন্ডার, কিন্তু এখানে তো স্প্লেন্ডার দেয় নাই, এখানে নিশ্চয়ই সস্তাটা দিচ্ছে। স্প্লেন্ডার সুগারের অল্টারনেটিভ। সুগারের আমাদের মুখ্য আলোচক এখানে আইনুল ফরাদ, ফেসবুকে আমি দেবো তোমাদের ইয়াতে। ডক্টর তামিম বলছে ও বউয়ের অসুখ ছিল যখন, তার বউয়ের জন্য এটা সিরিয়াস। এটা ফর ইওর ইনফরমেশন, সারা কানাডা আমেরিকায় কিন্তু সব ডায়েট, কিন্তু ডায়েট নিয়ে কথা হচ্ছে যে ডায়েটটা সঠিক রাখ না। এটা কিন্তু তোমার সারা কানাডায় চিনি ছাড়া। কিন্তু আসলে চিনির বদলে সাবস্টিটিউট কি দিচ্ছে এটা দেখাতে হবে, বুঝছো? চিনির বদলে কি দিচ্ছে এখানে লেখা থাকে। হাজার হাজার লোক, শত শত লোক নিচে দাঁড়ায় আছে, সব প্রধানমন্ত্রী আসছে, প্রোটোকল কানে কানে কথা বলে। ভাই ডিসির লগে মাগুরায় তোমার ওইটা ইলেকশন ছিল, দরকার কি? দরকার ছিল না, ডিসি বোকাস ভুল করে তো। তারপরে ওই এটি শেখ মুজিব মোস্তাকের পাস করার কত বড় ইলেকশন দিল, মোস্তাকের ইয়ে দিয়ে চিন্তা করে নিয়ে তো বললাম আমরা ব্ল্যাঙ্ক চেক দিলাম 1 মিলিয়ন নির্বাচনে 74-এ। ও আচ্ছা আচ্ছা, সে ইয়ে ব্যালট পেপার বাসু চিন্তা করে নিতে আসছিল 73-এ। দক্ষিণ পেকপাড়া আমি যাবো, আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে, কিন্তু তপনদের ওইটা যাক, ওটা তো পরে হইলো না। আর ও ভাবছে সবাই ও তো 10টার আগে ঘুম থেকে উঠে না। ছবি তুলতেছি, তুমি আবার নিচে তোমার মোবাইল টিপতেছো, এগুলো কি? এই যে মোবাইল যখন ভাঙলো এটা ঠিক আছে, ঠিক আছে, ভাঙলো মিলন মেলা ভাঙলো। এই খালেক, এই যে আমাদের হোস্ট, আমরা চলে যাচ্ছি, আজকে সারাদিন কাটাইলাম, আমরা তো চা খাবো, এবং সে শুধু আমাদেরকে হোস্টই করেনি, খাবার রান্নাও করছে। ইট ইজ অ্যামেজিং। মাংস খুবই সুন্দর রান্না হয়েছে, আমিও এনজয় করছি, শুধু ইয়া না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাবি ও বলছে যে আমার বউকে একটু শিখাই দিও, মিসেস বুলবুলকে যেন রান্নাটা শিখাই দেয়। ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। তুমি কি দেরি করে যাবা? না না না, আচ্ছা হবে না, ঠিক আছে। গরুর দুধের চা বাবা, খুব সুন্দর তো খোলামেলা। আমরা এখানে বাড়ি ঘর তো হচ্ছেই না রে কিছু। হ্যাঁ আগাচ্ছে না, গভর্নমেন্টের কাজ বোঝা না। এটাও মানে কত পর্যন্ত ইয়ে অনেক রাজুক, এই সব এগুলো সব রাজুক। এটা পারুল যদিও রাজুকের, আমি তার থেকে এটা সম্বন্ধে বেশি জানি। মানে কেমনে ডেভেলপ হবে? আমি অবসরপ্রাপ্ত যাতে লিখছি যে উনি, আমরা ওখানে গেলে লাইভ ভেরিফিকেশনের জন্য 1 মিনিট সময় লাগে না। 17 নম্বর সেক্টরে 112 নম্বর রোড। আমি লিখছি নুরুল ইসলামের ওখানে গেলে অনেকের প্লট টট আছে, বংশ টংশ যেগুলো। হ্যাঁ, এটা আবার বড়।
আমি খুব দুঃখ পাইছি এখানে প্লট পাইলাম না, তার ওগুলো নিয়ে আর কোনো ইয়া না তখন অ্যাপ্লাই করো না, প্রথম করলে হয়ে যেত। দ্বিতীয়বার করছি তো। আমি বিশিষ্ট এক্সপার্ট কাজী রিয়াজুল মনিরের অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করে পাইনি। পরের বার পরের বার তো কেউই পাবে না। বারোলা মানে কইলো তুই আর তোর বউ একত্রে কর, দুজনে মিলে জয়েন্ট সিটি। অবস্থা কোথায় আসলাম? কানাডা। ও মাই গড, এখানে চিকেন হাবি যাবি ভর্তি। ও মাছ বাইরে ভাই, তো কাঁকড়া এই কি সমস্যা কি তোমার? তোমারটা কি চিনিওয়ালা না চিনি ছাড়া? জানি না, আমি যা আছে তাই আছে। দুইটা চিনি ছাড়া ছিল, এটা চিনি ছাড়া না, তোমারটা তো দিছি, আর আমারটা আমারটাও চিনিওয়ালা, দিছি। চিনিওয়ালা। শিওর? হ্যাঁ, বল হাইটা নিচে চলো। ওই কি কি জানি তুমি যেগুলো বললে এগুলো কম কম দেয়, মানে ও একদম ভালো। মুড়িতে চিনি আছে। ও মাই গড, কি গ্লাইসেমিক ভ্যালু যেটা, হ্যাঁ ওটা বেশি। গ্লাইসেমিক গ্লাইসেমিক ভ্যালু, গ্লাইসেমিক গ্লাইসেমিক। আচ্ছা আচ্ছা। নিলাম কারণ একটু বেশি মিষ্টি হইলে আবার খারাপ হয় না। আমরা সিভিল 4 জন মেজরিটি, এখানে মেকানিক্যাল একজন, তপন তো মাইনরিটি। এটা খুব সুন্দর, এখানে পিছনে নদী আছে, নদী মানে একটা লেকের মতন। তো বেশ লোকজন নৌকা নিয়ে ভ্রমণ করে, সন্ধ্যাবেলা জমে উঠছে। ব্রিজ আছে। রবি, আইনুল, বারুল, খালেকুজ্জামান, তপন।